আমরা তাহলে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে কন্ডাক্টার্স ক্যাপাসিটার্স, ওই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। এইখানে আমরা যেটা মেন মানে এখন আমরা যেটা মেন জিনিস পড়বো সেইটা হচ্ছে কিছু টেকনিক। তার মধ্যে একটা টেকনিক যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ল্যাপ্লাস ইকুয়েশন, এবং তার মানে সলিউশনটা আমরা করতে পারবো সেটা নিয়ে, সলিউশনটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই বেসিক্যালি। এইখানে কিছু জিনিস বলার আছে যেইগুলো অনেক সময় বলা হয় না বা বলে না, সেই জিনিসগুলো আমাকে জানতে হবে, যেগুলো আমাকে বেসিক্যালি একটা আইডিয়া দেবে যে আমার কিভাবে ব্যাপারটা চলছে, এবারে কেন এটা দরকার। এটা হয়তো মানে এই ধরনের স্কিলটা হয়তো কোনো কম্পিটিটিভ এক্সামের স্কিল নয়, কিন্তু নিজের থেকে যদি কিছু ভাবতে হয় তাহলে আমি যে ভুল ভাবছি না ঠিক ভাবছি, এই ভাবনা চিন্তার জায়গাটাকে এই জিনিসটা কিন্তু স্ট্রং করবে। ঠিক আছে, মানে আমি বলছি মানে পিএইচডি জয়েন করার পরের কথা, মানে বা পিএইচডি জয়েন করার নামে নিজের কোনো একটা ইন্ডিভিজুয়াল যদি কেউ কাজ করতে চায় তাহলে মানে ইনিশিয়ালি যে যে আইডিয়াগুলো দরকার, যে আইডিয়াগুলো মানে শুধু যে মুখস্থ করে নিলাম এইরকম নয়, এই আইডিয়াগুলো মানে আত্মস্থ করা দরকার বেসিক্যালি, এইটা আমি বলতে চাইছি। তো প্রথম হচ্ছে আমাদের ল্যাপ্লাস ইকুয়েশন, ল্যাপ্লাসেস ইকুয়েশন। তো ল্যাপ্লাসেস ইকুয়েশনে যাওয়ার আগে আমরা যেটা যেটা পড়ে এসেছি সেইটা হচ্ছে যে কোনো একটা পজিশন আর সেইখানে যদি একটা আমার সেইটাকে রেসপেক্ট করে যদি একটা চার্জ ডিস্ট্রিবিউশন রো থাকে তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড কি হয়, আমার হয় 1/4πε0, এটা যেমন আছে তেরকম। এইবারে আর ক্যাপ আর স্কোয়ার রো, আমরা এটাকে আর ড্যাশ দিয়ে বলছি ডি টাও, এরকম, বা ডি টাও ড্যাশটা আমরা বলতে পারি, আর ড্যাশ যেহেতু দিয়েছি। তাহলে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। পোটেনশিয়াল কি, ভি আর 1/4πε0 রো আর ড্যাশ আর ডি টাও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার পোটেনশিয়াল। এবারে এইটা হচ্ছে আমি অ্যানালিটিক্যালি পোটেনশিয়াল বা ইলেকট্রিক ফিল্ডকে এইভাবে হ্যান্ডেল করব, কিন্তু অনেক সময় ক্ষেত্রে কি হয় যে এরকম করে ইন্টিগ্রেশন করাটা মানে ডিফিকাল্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে গ্র্যাড স্কোয়ার ভি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস রো বাই ইপসিলন নট, এইটা আমরা ইউজ করি। এখন মনে রাখতে হবে যে গোটা জিনিসটা কিন্তু আমরা ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে বলছি, এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এইটাকে আমি কেন বলছি এটা আমরা পরে যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো যে কেন বলছি। তো এই যে ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনকে পোয়াজ ইকুয়েশন বলে বা পয়সন ইকুয়েশন বলে। এমনি উচ্চারণ করতে গেলে আমরা যদি এরকম ডাইরেক্ট উচ্চারণ করতে চাই আমাদের মতন তাহলে হয়তো পয়সনস ইকুয়েশন বলে, কিন্তু নামটা এরকম নয় আর কি, বেসিক্যালি পোয়াজ ইকুয়েশন এইরকম নামটা। যাই হোক, সেটা নাম নিয়ে এত কিছু যায় আসে না আমাদের। কিন্তু এখন আমরা বলছি যে কোনো একটা সিচুয়েশনে যদি এই যে রোটা আছে চার্জ ডিস্ট্রিবিউশন সেইটা জিরো হয়ে যায়, এবারে জিরো যদি হয়ে যায় তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এখন আমরা যদি ভাবি যে কোনো জায়গাতেই কোনো মানে এরকম চার্জ ডিস্ট্রিবিউশন নেই, মানে রোটা অল ওভার দা রোটা আমার জিরো, মানে রোটা জিরো এভরিওয়্যার, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বলছে। হ্যাঁ, এটার সাথে কিন্তু আমাদের এখন কোনো মানে অন্য কিছুর সম্পর্ক নেই, বেসিক্যালি এইটার সাথে কোনো সলিউশন বা কিছু করার সম্পর্ক নেই। কিন্তু এটা মনে রাখতে হবে যে যদি রোডটা এভরিওয়্যার জিরো হয় সেই ক্ষেত্রে কিন্তু ভিটা জিরো, সেইটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো না। মানে এটা ঠিক মানে ঠিক নয় এরকম নয়, মানে এটা নিয়ে আমরা কথা বলবো না। আমরা যেটা নিয়ে কথা বলবো যে আমরা এমন একটা পজিশনে ব্যাপারটাকে সলিউশন করার বা সলিউশন খোঁজার চেষ্টা করছি যে জায়গায় হয়তো আশেপাশে রো আছে, কিন্তু যে পার্টিকুলার জায়গাটাকে আমরা ধরে নিয়েছি সেই পার্টিকুলার জায়গাটাতে রো ছিল, সেই ক্ষেত্রে আমাদের এইটা জিরো হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ল্যাপ্লাসেস ইকুয়েশন। ঠিক আছে, এখন এইটার সলিউশন কি আমরা দেখব। ঠিক আছে,
এখন এটা মানে যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে লিখি তাহলে আমাদের del del x square plus del del y square plus del del z square obviously v that is equal to 0. স্ফেরিক্যাল পোলার লিখলে আলাদা হবে, সেটা আমরা লিখছি না এখন। আমরা আবার আমি বলছি এই জায়গাটা আমরা কিন্তু সলিউশনটা নিয়ে মানে এগোচ্ছি না, আমরা যেটা এগোচ্ছি সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট নিয়ে এগোচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইটাকে আমাদেরকে সলিউশন করতে হবে। এখন আমরা যদি এরকম ভাবি যে আমরা যদি ওয়ান ডাইমেনশনাল কেস ভাবি, ঠিক আছে, তাহলে আমরা ওয়ান ডাইমেনশনাল কেস ভাবছি, ওয়ান ডাইমেনশন। এখন ওয়ান ডাইমেনশন যদি হয় তাহলে এই পার্সিয়াল ডেরিভেটিভটা আমরা সিম্পল টোটাল ডেরিভেটিভের আকারে লিখতে পারি ইকুয়াল টু 0। এখন এইটা সলিউশনটা তো খুবই ইজি, মানে এইটা একটা সিম্পল হারমোনিক মোশনের মতো অনেকটা দেখতে আর কি। এবারে এইটা মানে সলিউশনটা খুবই ইজি আমাদের কাছে, তাই না? এবারে এইটার সলিউশন সিম্পল হারমোনিক মোশন মানে ওইভাবে বলছে না, সিম্পল হারমোনিক মোশনে আরেকটা পার্ট থাকে, ঠিক আছে, সেটা নয়, কিন্তু মানে সেই পার্টটা 0 হয়ে গেছে বেসিক্যালি। তো এবারে সেই এইটার সলিউশন, এটা সিম্পল ইন্টিগ্রেশন, মানে এত কিছু করার দরকার নেই, মানে এত কিছু ভাবার দরকার নেই। তাহলে বেসিক্যালি v ইকুয়াল টু মানে v অবভিয়াসলি x এর ফাংশন, সেটা আমরা mx প্লাস সরি m একটা কনস্ট্যান্ট যেটা প্রথম ইন্টিগ্রেশনটা থেকে এসেছে, আর তার সাথে সেকেন্ড ইন্টিগ্রেশনটা থেকে আরেকটা কনস্ট্যান্ট আছে b, আমরা এরকম বলছি। তাহলে এইটা হচ্ছে আমাদের সলিউশন। এখন আমাদের কাছে যদি m আর b এর ভ্যালু জানা থাকে তাহলে আমরা অবভিয়াসলি টোটাল জিনিসটা সলিউশনটা আমরা পেয়ে যাব। কিন্তু যেটা সলিউশনটা তো ঠিক আছে, সলিউশনটা একটা পার্ট, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে যে এইটার থেকে আমার দুটো ফিচার্স এর আমরা জানতে পারি। এবারে ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে যখন ফিচার্স গুলো বলবো তখন মনে হবে যে ছোট ছেলের একটা জিনিস বলছেন, কিন্তু এটাই যখন টু ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনালের ক্ষেত্রে হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আর জিনিসটা এরকম থাকবে না। এখানে প্রথম কথা কি বলছে যে এই যে vx একটা আমরা মেজার করলাম, এই vxটা কিন্তু তার যদি দুটো অ্যাডজাসেন্ট পয়েন্ট আমি ভাবি, মনে করি আমি ভাবছি এই পয়েন্টে আমাকে vxটা বের করতে হবে, এবারে তার এই দিকে আমি প্লাস a তে চলে গেলাম, ওয়ান ডাইমেনশনাল কেস যেহেতু, তাহলে সেইখানে vx প্লাস a এটার পোটেনশিয়াল, আবার এই দিকে যদি চলে গেলাম তাহলে এটা হচ্ছে vx মাইনাস a। এবার এই যে vxটা, এই vxটা বেসিক্যালি অ্যাভারেজ অফ দিস টু, মানে vx প্লাস a প্লাস vx মাইনাস a, ঠিক আছে? তাহলে ল্যাপ্লাস ইকুয়েশনটা বেসিক্যালি অ্যাভারেজিং এর থেকে আসছে, দুটো অ্যাডজাসেন্ট পয়েন্ট যেটার অ্যাভারেজিং এর ফলে vxটা আসছে। এটা হচ্ছে প্রথম, ফার্স্ট। সেকেন্ড কি হচ্ছে যে ল্যাপ্লাস ইকুয়েশনের কোনো লোকাল ম্যাক্সিমা, মানে there is no local maxima or minima, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা অবশ্যই ফার্স্ট একটা থেকেই আসে যে কোনো লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা থাকবে না, ঠিক আছে? তো যদি লোকাল ম্যাক্সিমা থাকে তাহলে একটা পয়েন্ট মানে এই পয়েন্টটা এর থেকে বেশি হয়ে যাবে, তাহলে বেসিক্যালি এই দুটোর এভারেজিং এইটা কখনো আসবে না। তো লোকাল ম্যাক্সিমা বা মিনিমা থাকলে আমার জিনিস মানে প্রথমটা যদি মানে হয় সত্যি তাহলে সেকেন্ডটাও সত্যি হবে। বেসিক্যালি এটার কনসিকুয়েন্স আমরা বলতে পারি যে এই জিনিসটা লোকাল ম্যাক্সিমা মিনিমা থাকবে না। তাহলে এটা ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রে এইটুকু বললেই যথেষ্ট, আর আমরা এটা নিয়ে এগোচ্ছি না। এবার আমরা চলে যাচ্ছি টু ডাইমেনশনালের ক্ষেত্রে, ঠিক আছে? টু ডাইমেনশনাল, আমরা চলে যাচ্ছি টু ডাইমেনশনের ক্ষেত্রে। টু ডাইমেনশনের ক্ষেত্রে এখন কিন্তু আর এই জিনিসটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল থাকলো না, এটা কিন্তু এখন পার্সিয়াল ডিফারেন্সিয়াল বা পার্সিয়াল ডেরিভেটিভ হয়ে গেছে। মানে এইটাকে যদি আমরা এবারে সলভ করতে যাই
তাহলে কিন্তু আমরা যেভাবে আগেরটাকে সলভ করেছিলাম সিম্পল ইন্টিগ্রেশন দিয়ে, সেই রকম প্রসেসে এইটাকে সলভ করা যাবে না। তো এটাকে সলভ করার অন্য প্রসেস আছে, অনেক প্রসেস আছে। আমরা ইয়ে করতে পারি, ভিটাকে এক্স ওয়াইয়ের ফাংশন ধরে নিতে পারি, সেপারেশন অফ ভেরিয়েবলস করে আমরা করতে পারি। কিন্তু আগেও আমরা বললাম যে আমরা সলিউশনের দিকে যাচ্ছি না, আমরা কি ফিচার্সগুলোর থেকে কথা বলতে চাইছি। এইবারে এই ক্ষেত্রেও মানে ভিটা কিন্তু ওই অ্যাভারেজিং এর মধ্য দিয়েই বেরোবে, কিন্তু এই ক্ষেত্রে অ্যাভারেজিং করবো কি করে? আগেরটা তো খুব সহজ ছিল, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট আমরা ধরে নিয়েছি। এইখানেও অ্যাভারেজিংটা হচ্ছে তার অ্যাডজাসেন্ট পয়েন্ট দিয়ে করতে হবে। এবারে এই যে ভি ফাংশনটা, এটা তো নট নেসেসারিলি যে 2 ডাইমেনশন, মানে সবসময় আমার যে এইরকমই একটা স্ট্রাকচার 2 ডাইমেনশনে আসবে সেরকম তো সেটা তো নয়। এটা কিন্তু যখন আমরা ইয়ে করি, মানে আমরা যদি কম্পিউটারে প্রোগ্রাম করি, যখন আমাদের এইরকম ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম গ্রিড পয়েন্ট, মানে গ্রিড তৈরি করে এরকম গ্রিড তৈরি করে আমরা কোনো একটা পয়েন্টের সলিউশন তার অ্যাডজাসেন্ট পয়েন্টগুলো থেকে বের করি, সেটা তো ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা নর্মাল ক্ষেত্রে তো ধরো সবসময় যে এইরকম একটা ফাংশন নিয়ে কথা বলবো বা তা তো নয়। আমরা কি করি, আমরা যেটা মানে বেশিরভাগ বই এক্সাম্পল দেওয়া থাকে যে আমার কাছে একটা 2 ডাইমেনশনাল ইয়ে আছে, সেইটা ধরা যাক যে 2 ডাইমেনশনাল প্লেটটা এইরকম মোটামুটি, এই মানে প্লেনটা মোটামুটি এইরকম, এই ধরনের, মানে একটা র্যান্ডম একটা কিছু। তো এই জিনিসটার ক্ষেত্রে আমরা কি করে মানে ইয়েটা বের করব, কোনো একটা পয়েন্টে এক্স পয়েন্ট আমরা বিটা বের করব। আমরা কি করি, একটা সার্কেল আর রেডিয়াসের একটা সার্কেল ড্র করে সেইটার উপর অ্যাভারেজ করি, সার্কেল ড্র করে আর রেডিয়াসের সেইটার উপর আমরা অ্যাভারেজ করি। তাহলে এখন তাহলে ভি এক্স ওয়াই কি হবে, তাহলে সেইটা 1 হচ্ছে ভি এক্স ওয়াই, তাহলে টোটাল এরিয়া মানে সার্কুলার যে পাথটা সেইটা ভিডিএল, ঠিক আছে। এটা অবভিয়াসলি সার্কেলটার মানে গোটা সার্কেলটার মধ্যে যেটা হচ্ছে, তাহলে ভিডিএল, তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট। সেকেন্ড আমরা যে কথাটা বললাম যে কোনো লোকাল ম্যাক্সিমাম, দেয়ার ইজ নো লোকাল ম্যাক্সিমা অর মিনিমা। এই ক্ষেত্রে অনেকে বলে যে মানে ল্যাপ্লাসের ইকুয়েশন, ল্যাপ্লাস যে ফাংশনটা আমাদের, সেই ফাংশনটা খুবই একটা বোরিং ফাংশন বা খুবই একটা সিম্পল ফাংশন এই অর্থে যে আমার মাঝের মধ্যে কোনো ভ্যালি বা হিলস এইরকম, আমরা প্রথম যখন ফার্স্ট চ্যাপ্টার করেছিলাম সেই হিলস ভ্যালির যে ক্যালকুলেশনগুলো করেছিলাম এই রেসপেক্টে, মানে গ্রেডিয়েন্টের রেসপেক্টে, তো সেই ক্ষেত্রে আমরা যদি ভাবি যে মানে এই ফাংশনটার কিন্তু কোনো মানে ওইরকম ভ্যালি বা হিলস কোনো রকম ব্যাপার নেই, এটার এক্সট্রিম পয়েন্টগুলো কিন্তু সবসময় তার বাউন্ডারিতে আছে। তার মানে এইরকম যদি একটা কথা ভাবি যে যে এরকম একটা আমরা জিনিস আছে যেটা ল্যাপ্লাস ফাংশন, সেই ক্ষেত্রে যদি সেইখানে আমি মাঝে কোনো একটা বল বা কিছু একটা রেখে দিই, তাহলে সেইটা কিন্তু মাঝে কোনো জায়গাতে স্টেবল হয়ে গিয়ে বসে থাকবে এরকম থাকবে না, এটা কিন্তু একদম এন্ড পয়েন্টে চলে যাবে। এইটাই কিন্তু মানে ল্যাপ্লাস ফাংশনের একটা বৈশিষ্ট্য, যেটা বারবার করে বলছি। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু 2 ডাইমেনশনের ক্ষেত্রেও সত্যি। অবভিয়াসলি আমরা যদি 3 ডাইমেনশনের ক্ষেত্রে চলে যাই, 3 ডাইমেনশনে আমরা যদি কথা বলি, তাহলে 3 ডাইমেনশনের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা সত্যি। শুধুমাত্র আমাদের এখন যে অ্যাভারেজটা নিতে হবে, তাহলে ভি আর যদি সেই অ্যাভারেজটা নিই, আর হিসাবে নেব সেই অ্যাভারেজটা, এটা কিন্তু 1/4 পাই আর স্কোয়ার ভেতরে ভি ডিএল, সরি মানে ভিডিএ, ঠিক আছে। এটা কিন্তু স্ফিয়ারের উপর যেমন করে অ্যাভারেজিং করে আর কি, ঠিক আছে। সারফেসের উপর অ্যাভারেজিং করতে হবে, এটা সারফেসের উপরে, স্ফেরিক্যাল সারফেসের উপরে। তাহলে এবারে অবভিয়াসলি এটার কনসিকুয়েন্স আমরা কি পাবো, যে এটার ক্ষেত্রেও সেকেন্ড হচ্ছে যে নো লোকাল ম্যাক্সিমা বা মিনিমা প্রেজেন্ট, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো হয়ে গেল। এইখানে একটা জিনিস বলা দরকার, যে এইখান থেকে বেসিক্যালি অঙ্ক করলে পাওয়া যায়, সেটা হচ্ছে একটা আর্নশজ থিওরেম।
আনসার থিওরেম বলছে যে একটা পার্টিকেল বা চার্জড পার্টিকেল যদি আমাদের থাকে, সেইটাকে কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, যদি শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড থাকে, তাহলে সেইটা দিয়ে একটা স্টেবল স্ট্রাকচার তৈরি করা যাবে না। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে যে আমার কাছে একটা চার্জড পার্টিকেল আছে, সেই চার্জড পার্টিকেলটাকে শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড দিয়ে আমি সেটাকে কোনো স্টেবল মানে ইকুইলিব্রিয়াম তাকে দিতে পারবো না। এটা কিন্তু এই জায়গা থেকে আসছে। কিভাবে আসছে না, আমার কাছে যখন আমি ল্যাপ্লাস ইকুয়েশনে সলভ করছি, সেই ক্ষেত্রে আমার কাছে কোনো লোকাল ম্যাক্সিমা বা মিনিমা থাকছে না। ঠিক আছে, আমি একটা সিম্পলভাবে বলছি আর কি ব্যাপারটা। এবারে আমি ধরে নিচ্ছি যে একটা চার্জ পার্টিকেল, সেটা যখন সেইখানে আসছে, অন্য ক্ষেত্রেও করা যায়, আমি জাস্ট এইখান থেকে বলছি বলে বলছি, সেইটা যখন সেই সিস্টেমে আসছে, তখন সেই সিস্টেমটা অল ওভার দ্য সিস্টেম রোটা জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে তাহলে রোটা যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা ল্যাপ্লাস ইকুয়েশন দিয়ে সলভ করতে পারি, কারণ আমাদের ইনিশিয়ালি মানে আমার যদি রোটা জিরো হয়ে যায় কিন্তু চার্জ পার্টিকেল থাকে, সেই ক্ষেত্রে আমরা ল্যাপ্লাস ইকুয়েশন দিয়ে সলভ করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে সলিউশনটা পাচ্ছি, সেই সলিউশনটা কোনো লোকাল ম্যাক্সিমা বা মিনিমা নেই, এক্সট্রিম পয়েন্টে ম্যাক্সিমা, এক্সট্রিম পয়েন্টে মিনিমা, মানে মিনিমা বা ম্যাক্সিমা এই জিনিসটা আছে। তাহলে স্টেবল হওয়া মানে কি, যে মাঝের কোনো ভ্যালিতে সেইটা থাকা। ঠিক আছে, স্টেবিলিটি মানে তো তাই যে মাঝের কোনো একটা ভ্যালিতে, স্টেবিলিটি অনেক রকমের হয়, যেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, আমাদের একটা ভিডিওতে আছে, আমি এটাতে লিঙ্কটা দিয়ে দেবো এইখানে। তো মোটামুটি ঠিক আছে, তো 16 মিনিট 52 সেকেন্ডে আমি লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, তো সেই স্টেবিলিটিটা আমার আসবে না যদি শুধুমাত্র আমার কাছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড থাকে। ঠিক আছে, এবারে শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড কেন বলছি এখানে, একটা একটু মানে আমি যদি এটাকে এক্সটেন্ড করি কথাটাকে, আমি মানে এক্সটেন্ড এটাকে করলে আমি এইরকমভাবে বলতে পারি যে আমরা যদি একটা ফিউশনের কথা ভাবি, যখন একটা ফিউশন হচ্ছে, যে আমাদের ফিউশন মানে বেসিক্যালি বা আমরা যখন একটা হট প্লাজমা মানে সেটাকে আমরা ফিউশন করার চেষ্টা করছি সেটা দিয়ে, এবারে অবভিয়াসলি আমাকে ফিউশন হলে একটা জায়গাতে করতে হবে না, মানে ফিউশন গোটাটাই হয়ে গেল, একটা ফুটে গেল, একটা বোম ফুটে গেল, সেটা নিয়ে আমরা বদার নই। কন্ট্রোল ফিউশন নিয়ে আমরা কথা বলছি, যদি মানে হিউম্যানের বেনিফিটের কথা বলি, কারণ যদি ক্ষতি করতে চাই সেই ক্ষেত্রে আমরা বোম টোম ফাটিয়ে দিলাম, যাই হোক সেটা ঠিক আছে। হ্যাঁ, তো সেটা তো আমরা চাইছি না। এখানে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কন্ট্রোল ফিউশনের কথা। কন্ট্রোল ফিউশনের ক্ষেত্রে তাহলে শুধুমাত্র, বারবার করে বলছি, শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড দিয়ে সেই প্লাজমাটাকে কনফাইন্ড করা যাবে না। আমরা বেসিক্যালি প্লাজমাটাকে কনফাইন্ড করি ম্যাগনেটিক্যালি। ঠিক আছে, এবারে ম্যাগনেটিক্যালি কীভাবে প্লাজমাকে কনফাইন্ড করি সেইটা আমরা এখানে ডিসকাস করছি না, করা যায় ডিসকাস। ঠিক আছে, যেটা মানে সেটাকে মানে ম্যাগনেটিক ফিল্ডটাকে কীভাবে মানে তার লাইনস অফ ফোর্সগুলোকে কেমনভাবে আমি ইউজ করব যার ফলে প্লাজমাটা কনফাইন্ড হবে, সেইটা ঠিক আছে, সেইটা আমরা করতে পারি ম্যাগনেটিক্যালি, মানে এইটা জানলেই যথেষ্ট এই জায়গাতে যে আমরা ম্যাগনেটিক্যালি এটা করতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি না। তাহলে শুধুমাত্র যদি আমরা ভাবি যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড দিয়ে করে দেবো, কিন্তু সেটা কিন্তু আমরা করতে পারবো না। ঠিক আছে, এইটাই হচ্ছে এখানে বক্তব্য। সহজ থিওরেম হচ্ছে এটাই। এরপরে কয়েকটা জিনিস, এটা হচ্ছে যে মানে ইউনিকনেস থিওরেম। ঠিক আছে, তার আগে হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। এখন আমরা যদি প্রথম ইকুয়েশনটা, প্রথম যে সলিউশনটা আমরা পেলাম, সেই সলিউশনটার দিকে যদি তাকাই, তাহলে সেই সলিউশনটা আমার ছিল vx mx প্লাস b। এখন এই যে m আর b, এই দুটো জিনিস কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এটা একটা জেনারেল সলিউশন। তাহলে আমাকে যদি জেনারেল এই যে সলিউশনটা থেকে একটা পার্টিকুলার সলিউশন পেতে হয়, তাহলে আমার বেসিক্যালি বাউন্ডারিতে সেই ভ্যালুটা জানতে হবে। মানে যেটার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন আমার কিন্তু দরকার। ঠিক আছে, তাহলে এটার জন্য আমার বাউন্ডারি কন্ডিশন দরকার। এবার এই যে বাউন্ডারি কন্ডিশনটা, সেইখান থেকে একদম একটা থিওরেম আসে, সেই থিওরেমটাকে মানে বাউন্ডারি কন্ডিশন আমরা কিভাবে মানে
ইউনিক মানে বাউন্ডারি কন্ডিশনটা আমরা যেটা ইউজ করবো সেটা ঠিক আছে, সেখান থেকে একটা থিওরেম আছে, সেটা হচ্ছে আমাদের ইউনিকনেস থিওরেম। এটা দুটো পার্ট আছে ইউনিকনেস থিওরেমে, একটা হচ্ছে আমরা এরকম যে ফার্স্ট ইউনিকনেস থিওরেম, সেকেন্ড ইউনিকনেস থিওরেম এইভাবে আমরা বলি। তাহলে প্রথম হচ্ছে ফার্স্ট ইউনিকনেস থিওরেম। কি রকম ফার্স্ট ইউনিকনেস থিওরেম? আমার কাছে এইরকম একটা ভি ভলিউম আছে, এরকম একটা কার্লি ভি আর কি, এটা গামার মতো হয়ে যাচ্ছে, কার্লি ভি আর কি, এই একটা ভলিউম আছে, ঠিক আছে। এখন আমি এর ভেতরে যদি মানে ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশন চাই, তাহলে মানে ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশন চাই ইউনিকলি যদি ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশন এর ভেতরে চাই, সেক্ষেত্রে আমাকে এস এই যে বাউন্ডারিতে যদি আমার মানে পোটেনশিয়ালটা বা ভিটা বলে দেওয়া থাকে, তাহলে ব্যাপারটা কি হলো যে এসটা যদি বাউন্ডারিতে বলে দেওয়া থাকে, তাহলে ভি ভলিউমটাতে আমি ল্যাপ্লাস ইকুয়েশনের একটা ইউনিক সলিউশন পাবো, ঠিক আছে। ব্যাপারটা চাই, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ঠিক আছে, আমরা ইউনিক কোনো সলিউশন পাওয়া যাবে না, দুটো আলাদা আলাদা ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশন পাওয়া যাবে। সেটা হচ্ছে গ্র্যাড স্কয়ার একটা v1 সেটা 0, আবার গ্র্যাড স্কয়ার v2 একটা 0। এটা আমরা বলছি যে কোনো ইউনিক সলিউশন ল্যাপ্লাসের ইকুয়েশন নেই, দুটো সলিউশন এরকম আছে, ঠিক আছে। তাহলে এই দুটোর কিন্তু মানে ব্যাপারটা যেটা মানে থিওরেমটা যেটা বলছে যে আমার কিন্তু বাউন্ডারিতে এটা কিন্তু স্পেসিফাই করা আছে দুটোর ক্ষেত্রে বাউন্ডারিতে স্পেসিফাই করা আছে যে কি সলিউশন, ঠিক আছে। v1 v2 এর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে মানে সারফেসটা বাউন্ডারিতে মানে সারফেসটাতে, ঠিক আছে। তাহলে আমরা একটা থার্ড মানে একটা পোটেনশিয়াল ভাবছি, যেটা বেসিক্যালি এই দুটোর ডিফারেন্স আমরা ভাবছি, ঠিক আছে। এখন এইটা তো অবভিয়াসলি ল্যাপ্লাস ইকুয়েশন মানে ইয়ে করবে, হোল্ড করবে, তাই না? তাহলে গ্র্যাড স্কয়ার v3 ইকুয়াল টু গ্র্যাড স্কয়ার v1 মাইনাস গ্র্যাড স্কয়ার v2। এখন এটা যদি ল্যাপ্লাস ইকুয়েশন ফলো করে, তাহলে সেটা ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমরা কি করেছি, তাহলে আমরা কি করেছি এখানে, সেটা হচ্ছে যে তাহলে v3টা যেটা সেটা তাহলে v3টা বাউন্ডারিতে 0 আমরা এটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে v3 যেটা সেটা আমার বাউন্ডারিতে 0, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আমরা আরেকটা কি জানি যে ল্যাপ্লাস ইকুয়েশন কিন্তু কোনো লোকাল ম্যাক্সিমা বা মিনিমা মানে টলারেট করে না। তাহলে যদি বাউন্ডারিতে 0 হয় আর যদি লোকাল ম্যাক্সিমা মিনিমা এটা টলারেট না করে ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশনটা, তাহলে বেসিক্যালি ম্যাক্সিমা বা মিনিমা সেটা বাউন্ডারিতেই আছে এটার ক্ষেত্রে। তাহলে v3টা গোটাটাতে 0, তাহলে যে সলিউশনটা আমরা মানে পাচ্ছি ল্যাপ্লাস ইকুয়েশনের ক্ষেত্রে, সেইটা আমাকে বলছে তাহলে v1 ইকুয়াল টু v2 এভরিওয়্যার। তাহলে আমরা একটা ইউনিক মানে পোটেনশিয়াল আমরা পাচ্ছি, এটা হচ্ছে প্রুফ আর কি এটা, ঠিক আছে। তাহলে ইউনিকনেস থিওরেমটা আমাদের কি করছে, তাহলে ইউনিকনেস থিওরেমটা আমার কি করছে, আমার দেখতে হয়তো ইউনিকনেস থিওরেমটা খুবই সহজ, কিন্তু এটা একটা জিনিস আমাকে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমাকে বলছে যে আমার যদি আমরা কোনো জায়গায় ল্যাপ্লাস ইকুয়েশনকে সলভ করতে পারি, ঠিক আছে, বা ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করতে পারার থেকেও কোনো একটা পয়েন্ট মানে কোনো একটা জায়গা যদি সেই মানে ফাংশন
সেটা যদি ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে। সেকেন্ড, আমরা যদি কারেক্ট ভ্যালু অফ বাউন্ডারি মানে বাউন্ডারিতে যে কারেক্ট ভ্যালু সেইগুলো জানি, তাহলে কি প্রসিডিওরে আমরা সলিউশনটাতে আসছি বা কি প্রসিডিওরে আমরা সেই জায়গাতে পৌঁছাচ্ছি সেইটা ইম্পর্টেন্ট নয়। আমি যেভাবেই পৌঁছাই আমার সলিউশনটা ঠিক হয়েছে। বা এটা কিন্তু খুব পাওয়ারফুল জিনিস, এটা একটা ভালো করে বোঝার ব্যাপার আছে যে একটা জিনিস বা একটা ফাংশন যেটা ল্যাপ্লাস ইকুয়েশনকে সলভ করছে মানে স্যাটিসফাই করছে, আর আমরা তার ভ্যালু বা তার ভ্যালু বাউন্ডারিতে ইউনিকলি জানি, তাহলে আমরা কিভাবে সলিউশনটাতে আসছি সেটা ইম্পর্টেন্ট নয়। আমরা যে কোনোভাবেই সলিউশন আসি, আগের দুটো যদি স্যাটিসফাই করে তাহলে আমরা যেভাবেই আসি সলিউশনটাতে সেটা ঠিক আছে, মানে একদম ঠিক। এটা আমরা দেখতে পাবো যখন আমরা ইমেজ প্রবলেম ক্ষেত্রে করব, সেই ক্ষেত্রে আমাদের এইটা কাজে লাগবে। এই যে কথাটা আমি বললাম যে ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে এবং আমার ল্যাপ্লাস ইকুয়েশনকে তো মানে স্যাটিসফাই করতে হবে, আর বাউন্ডারিতে আমি মানে পারফেক্টলি ভ্যালুগুলো জানবো যে বাউন্ডারিতে কী। ঠিক আছে, ঠিক। এখন আমরা যে প্রবলেমটা নিয়ে কথা বলছি সেই ক্ষেত্রে আমরা বলছি যে সেই জায়গাতে কোনো চার্জ ছিল না। এখন আমরা যদি সেইখানে চার্জ দিয়ে দিই, সেইটার মধ্যে যদি আমরা চার্জ দিয়ে দিই, তাহলে আমার ইকুয়েশনটা আর এখন এরকম থাকবে না, আমার ইকুয়েশনটা রাদার এইরকম হয়ে যাবে, রো এপসাইলন জিরো। আরেকটার ক্ষেত্রে হয়ে যাবে গ্রেড স্কয়ার v2 মাইনাস রো এপসাইলন নট। সিমিলার আমরা এরকম গ্রেড স্কয়ার v3 করার চেষ্টা করব, তাহলে আমাদের কি দাঁড়াবে, তাহলে আমাদের সেটার ক্ষেত্রে মানে obviously গ্রেড স্কয়ার v1 মাইনাস গ্রেড স্কয়ার v2 that is equal to minus rho by epsilon naught plus rho by epsilon naught equals to 0। ঠিক আছে, তার মানে যদি আমরা ডিফারেন্সটা আবার দেখি, আবার সেম ইয়েটা যদি আর্গুমেন্টটা আমরা লাগাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা v3 equal to v1 minus v2 এটা আমরা ডিফারেন্সটা আমরা এটা ধরে নিয়েছি প্রথমত। সেকেন্ড, আমাদের তাহলে আমরা কি পাচ্ছি যে এটা স্যাটিসফাই করছে ল্যাপ্লাস ইকুয়েশন এবং বাউন্ডারিতে ভ্যালুগুলো আমরা জানি, তাহলে আমাদের কি এটা মানে মানে ইমপ্লাই করছে সেটা হচ্ছে v1 equal to v2। তাহলে এইখান থেকে আমি একটা জিনিস বলতে পারি যে আমার যদি কোনো একটা ভলিউমে সেই ক্ষেত্রে আমরা ইউনিকলি ডিটারমাইন করতে পারি দুটো ক্ষেত্রে। যদি মনে কর আমাদের কাছে যদি আমরা চার্জ ডেনসিটি থ্রু আউট দ্য রিজিয়ন জানি যে চার্জ ডেনসিটিটা কি, সেকেন্ড হচ্ছে মানে বাউন্ডারিতে পোটেনশিয়াল বা ভিটার ভ্যালু সেম যদি থাকে, তাহলেও আমরা একটা ইউনিক সলিউশন এটার ক্ষেত্রে পাবো। মানে এটা বেসিক্যালি ফার্স্ট ইউনিকনেস থিওরামের একটা আমরা করোলারি বলতে পারি, যে যদি আমাদের কাছে চার্জ ডেনসিটিটা থ্রু আউট দ্য রিজিয়ন আমাদের কাছে মানে যদি চার্জ ডেনসিটি থ্রু আউট দ্য রিজিয়ন সেম থাকে, আর যদি আমাদের যদি আমরা পোটেনশিয়ালটা জানি বাউন্ডারিতে, তাহলে আমরা যে সলিউশনটা পাবো সেটা ইউনিক সলিউশন হবে ওই ভলিউমটাতে। ঠিক আছে, এবারে আমাদের সেকেন্ড ইউনিকনেস থিওরেম। সেকেন্ড ইউনিকনেস থিওরেমের ক্ষেত্রে কন্ডাক্টর বেসিক্যালি কন্ডাক্টর মানে একটা ইয়ে আছে, তাহলে সেকেন্ড ইউনিকনেস থিওরেম। ঠিক আছে, তাহলে আমাদের কাছে এরকম একটা সারফেস আছে, এটা একটা আউটার সারফেস, ভেতরে আমার কাছে অনেক কন্ডাক্টর আছে, অনেকগুলো এরকম কন্ডাক্টরস আছে। ঠিক আছে, এখন আমরা কি করছি যে এই যে কন্ডাক্টরগুলোতে আমরা চার্জ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইটাতে আমরা Q1 চার্জ দিচ্ছি, Q2 ডিফারেন্ট চার্জ, Q2 এটা Q3 Q4 Q5 এরকম আমরা চার্জ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে চার্জ দিয়ে দিই ডিফারেন্ট চার্জ দিয়ে দিই, সেইটার ক্ষেত্রে এর ভেতরে যে ইলেকট্রিক ফিল্ডটা থাকবে
সেটাকে আমরা ইউনিকলি ডিটারমাইন করতে পারবো দুটো কন্ডিশনে। একটা হচ্ছে যে রো চার্জ ডেনসিটিটা সেইটা গোটাটাতে মানে একই প্রথম। সেকেন্ড হচ্ছে যে এই যে কন্ডাক্টরগুলোতে আমরা যে চার্জটা দিয়ে দিয়েছি মানে সেটা আলাদা আলাদা করে আমাদের কাছে স্পেসিফাই থাকে। কি বললাম, আমার একটা এরকম সারফেস আছে যেটা এরকম কন্ডাক্টর দিয়ে সারাউন্ডেড, তাহলে আমরা এইখানে ইলেকট্রিক ফিল্ড ইউনিকলি ডিটারমাইন করতে পারবো যদি চার্জ ডেনসিটিটা আমাদের কনস্ট্যান্ট থাকে মানে থ্রু আউট দ্য এই সারফেস, সেকেন্ড মানে থ্রু আউট দিস থিং, এবং সেকেন্ড হচ্ছে যে আমার কাছে এই যে কন্ডাক্টরগুলো আছে সেই কন্ডাক্টরগুলোতে যে চার্জটা দিয়েছি আমি সেই টোটাল চার্জটা মানে যে চার্জগুলো স্পেসিফাইড থাকে। দুটো কন্ডিশন কি, তাহলে আমরা যেটা বলতে চাইছি, তাহলে আমাদের কাছে আমরা ধরে নিচ্ছি যে একটা আমাদের তাহলে ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড ইউনিটলি ডিটারমাইন করতে পারবো। তো তাহলে আমরা ধরছি যে দুটো ইলেকট্রিক ফিল্ড আছে, একটার জন্য সেটা আমাকে দেবে 1/ε ρ, আরেকটার জন্য 2 সেটাও আমাকে দেবে 1/ε ρ। ঠিক আছে, এখন আমরা গসেস ল জানি। এবার আচ্ছা এইখানে একটা জিনিস আছে যে আমরা এইখানে গসিয়ান সারফেস তৈরি করবো একটা। এবার আমরা ধরে নিচ্ছি যে যেমন কন্ডাক্টরটা আছে তার জাস্ট একটু বাইরে এরকম একটা আমরা গসিয়ান সারফেস তৈরি করছি প্রত্যেকটার ক্ষেত্রে। এরকম গসিয়ান সারফেস তৈরি করছে। ঠিক আছে, গসিয়ান সারফেস তৈরি করেছি এবং আমরা যখন ইন্টিগ্রেশন করছি একটা কোনো কন্ডাক্টর আয়ত কন্ডাক্টিং সারফেস এইটার উপরে যখন আমরা করছি, যখন আমরা অবভিয়াসলি E1 dA এটাকে দিচ্ছি, তখন আমরা কি পাচ্ছি যে না QI/ε0। আবার সেকেন্ডের ক্ষেত্রেও যখন আমরা করছি যে আয়ত কন্ডাক্টিং সারফেস, যখন আমরা E2 dA করছি তখন সেই ক্ষেত্রেও আমরা কিন্তু সরি ভেতরে লিখলে অসুবিধা হবে, আমরা নিচে লিখে দিচ্ছি একটু QI/ε0। ঠিক আছে, অসুবিধা নেই। এইবারে আমরা কি করছি না আমরা কি করছি না টোটাল জিনিসটার উপর ইন্টিগ্রেশন করার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আমরা এই রকম ইন্টিগ্রেশনের এটা নিচ্ছি। ঠিক আছে, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, আমরা আউটার বাউন্ডারি বলে লিখছি, আউটার বাউন্ডারি E1 dA ইকুয়াল টু Q টোটাল ডিভাইডেড বাই ε0। এই দিকটা দেখা যাচ্ছে তো? আচ্ছা দেখা যাচ্ছে। আর আরেকটা আউটার বাউন্ডারি E2 dA that is equal to Q total ε0 এইরকম। ঠিক আছে, তাহলে আমরা দুটো যেহেতু দুটো আলাদা আলাদা E1 E2, তাহলে এইটার একটা ডিফারেন্স আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব এবং সেই ডিফারেন্সটাকে আমরা বলছি তাহলে সেইটা একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর E3, সেইটার ডিফারেন্সটা হচ্ছে E1 মাইনাস E2। অসুবিধা নেই কোনো। যেটা ওবে করছে মানে ওবে করবে বেসিক্যালি, সেটা কি ওবে করবে না যদি আমরা ডাইভারজেন্স অফ E3 দিয়ে দিই সেইটা 0। ঠিক আছে, এখন আমাদের কাছে যে রিজিয়নটা আছে মানে ইন বিটুইন দ্য কন্ডাক্টর, সেই ক্ষেত্রে আমাদের কি হবে
তাহলে রিজিয়ন ইন বিটুইন দ্য কন্ডাক্টর, ঠিক আছে। তাহলে রিজিয়ন ইন বিটুইন দ্য কন্ডাক্টরের ক্ষেত্রে আমার যেটা হবে সেটা হবে E3dA এটা ইকুয়াল টু 0। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইবারে লাস্ট একটা পোর্শন আছে যেটাকে আমাদেরকে আনতে হবে, সেই জিনিসটাকে কনসিডারেশন। এখন আমরা তো জানি না যে ধর কিউ আই যে চার্জটা আছে সেই কিউ আই চার্জটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, এটা তো আমাদের জানা সম্ভব নয়। কিন্তু আমরা একটা জিনিস জানি, যেহেতু এগুলো কন্ডাক্টর, সেই ক্ষেত্রে আমার কাছে যে V3টা আসবে সেই V3টা একটা কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, কারণ ইকুইপোটেনশিয়াল সারফেস। এবারে V3টা 0 হবার কোনো দরকার নেই এখানে, V3টা কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্ট হলেই হবে কারণ ইকুইপোটেনশিয়াল সারফেস, ঠিক আছে। এইবারে আমরা একটা প্রোডাক্ট রুল যেটা আমরা পড়ে এসেছি আগে, সেই প্রোডাক্ট রুল একটা আমরা লিখছি, ঠিক আছে। এখানটা মুছে দিই, এটা তো পার্টটা হয়ে গেছে। তাহলে এইখানে আমরা প্রোডাক্ট রুলটা লিখছি, যদি আমরা V3 E3 এরকম করি তাহলে V3 E3 প্লাস E3 V3 এরকম, কিন্তু আমাদের এটা স্যাটিসফাই করছে আমরা জানি। তাহলে আমরা সিম্পল পেয়ে যাচ্ছি মাইনাস E3 স্কয়ার, ঠিক আছে। E3 স্কয়ার পেয়ে গেল। এই E3 কোথা থেকে পেলাম, মানে এই যে গ্রেড অফ ভি আমার মাইনাস অফ E3 এইখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমরা যদি টোটাল ভলিউমের উপর ইন্টিগ্রেশনটা করি, যে V3 E3 এর উপরে যদি আমরা এটা করি, এইটা আমাকে কি দেবে, সারফেস, তাই তো। সারফেস কি না V3 E3dA এরকম দেবে। আবার এইটা মানে আমরা জানি যে মাইনাস অফ E3, তাহলে এইটা ইকুয়াল টু মাইনাস ভলিউম ইন্টিগ্রেশন অফ E3 স্কয়ার ডিটা, ঠিক আছে। এখানে একটা ডিটা অবভিয়াসলি বোঝা গেল। তাহলে এই যে সারফেস ইন্টিগ্রালটা, সেটা যে গোটা বাউন্ডারিটা আছে সেইটাকে কভার করছে, সব বাউন্ডারিগুলোকে, ঠিক আছে। মানে এই কন্ডাক্টরের বাউন্ডারি প্লাস এই যে আউটার বাউন্ডারি আছে, গোটা জিনিসটাকে ইয়ে করছে। এখন আমরা কি জানি যে V3টা আমার কনস্ট্যান্ট, তাই তো। এখন যদি V3টা যদি আমাদের কনস্ট্যান্ট হয় ওভার দ্য সারফেস, আর আমার যে আউটার বাউন্ডারিটা আছে সেই আউটার বাউন্ডারিটা যদি ইনফিনিটিতে হয়, তাহলে আমার V3টা 0 হয়ে যাবে, বোঝা গেল। যদি আমার এরকম একটা ইন্টিগ্রেশন করি যেটাতে এই যে আউটার সারফেস এবং কন্ডাক্টরের উপরে সারফেসগুলোকে এ কনসিডার করেছে, এবং আমাদের যদি এই যে আউটার সারফেসটা, সেই আউটার সারফেসটা ইনফিনিটিতে হয়, তাহলে অবভিয়াসলি আমার V3টা 0 হয়ে যাবে, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে ফাইনালি যেটা আমাদের কাছে দাঁড়াবে, সেই ফাইনাল ইকুয়েশনটা হচ্ছে E3 স্কয়ার ডিটা ইকুয়াল টু 0। এখন এই যে ভেতরের অংশটা ইন্টিগ্র্যান্ড যেটা, সেটা তো আর নেগেটিভ হতে পারে না। এইখানে একটা প্রশ্ন, যে এইখানে আমাকে এত বড় কেন করতে হলো, কারণ এটা একটা ভেক্টর আছে এইটা, সেই ক্ষেত্রে এরকম আমাকে একটা ফর্মে নিয়ে আসতে হলো, সেই কারণে আমাকে এত কত কথা বলতে হলো। তো এইটা তো আর 0 হতে পারে না, কারণ E3 স্কয়ার এটা। তাহলে অবভিয়াসলি আমার E3টা 0। E3টা যদি 0 হয়, তাহলে আমরা এখানে লিখে রেখেছিলাম প্রথমে, মুছে দিচ্ছি ওটা, E3 ইকুয়াল টু E1 প্লাস E2, তাহলে E1 ইকুয়াল টু E2, ঠিক আছে। এবারে এটা 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 হয়ে গেছে, আমরা এবারে নেক্সট দিন আমরা ইমেজটা পড়বো, কিন্তু এখানে জাস্ট একটা কথা যেটা মানে বইও বলা বা আছে আর কি, সেই জিনিসটা হচ্ছে যে এটা দেখতে হয়তো খুবই সহজ জিনিস, মানে এই যে জিনিসটা এত বড় করে করলাম হয়তো দেখতে খুবই সহজ জিনিস, ঠিক আছে,
ইউনিকলি ডিটারমাইন্ড হবে যদি আমাদের রোটা কনস্ট্যান্ট হয় আর যদি চার্জ ডিস্ট্রিবিউশনটা আমার জানা থাকে প্রত্যেকটাতে Q1 Q2 করে। এটা তো দেখতে খুবই সহজ জিনিস, কিন্তু এটা সহজ নয়, মানে সহজ নয় ইন দ্য সেন্স মানে সেই অর্থে কিন্তু সিম্পল ব্যাপার নয়। কেন সিম্পল ব্যাপার নয়? মানে আমার কাছে প্লাস কিউ মাইনাস কিউ করে এরকম চারটে চার্জ আছে। এক্সাম্পলটা বই দেওয়া আছে, প্লাস কিউ মাইনাস কিউ এরকম, আবার নিচের দিকে এটাকে মাইনাস করে প্লাস, এরকম চারটে চার্জ আছে, ঠিক আছে? ঠিক, এখন আমরা যদি এরকম করে একটা ওয়্যার দিয়ে দুটোকে এরকম করে জুড়ে দিই, বোঝা গেল? ঠিক আছে, তাহলে কি হবে? এখন ইনিশিয়ালি আমার মনে হতে পারে যে যেহেতু এটা স্টেবল স্ট্রাকচার এবং এই দুটো খুব কাছাকাছি আছে, কিছুই হবে না, এমনি থাকবে। কিন্তু এটা ঠিক নয়। ঠিক নয় কেন? কারণ এখন যখন আমরা তার দিয়ে জুড়ে দিয়েছি দুটোকে, তখন এরা কিন্তু একটা একটা কন্ডাক্টর হয়ে গেছে। যখন কন্ডাক্টর হয়ে গেছে তখন আমরা কি বলছি যে কন্ডাক্টর হয়ে গেছে, তার মানে মানে কোনো একটা জায়গাতে চার্জ যে জড়ো হয়ে থাকবে, মানে অ্যাকুমুলেশন হবে, সেইটা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে যদি এটার যদি রোটা জিরো হয় টোটালটার ক্ষেত্রে, তাহলে সেটা এমনভাবেই ডিস্ট্রিবিউটেড থাকবে তাহলে গোটাটার মধ্যে জিরো হবে। তাহলে বেসিক্যালি আমার সেকেন্ড ইউনিটনেস থিওরেম বলছে আমার এইটাও একটা জিরো চার্জ, এটা একটা জিরো চার্জ, এটা একটা জিরো চার্জ, এটা একটা জিরো চার্জ, এইরকম হবে আমার কনফিগারেশন, এইটা নয়। ঠিক আছে, এটা আমাকে সেকেন্ড ইউনিটনেস থিওরেম বলছে। ঠিক আছে, এত দূর পর্যন্ত থাক, আমরা পরের দিন ইমেজ মেথড অফ ইমেজ আমরা পড়ব। ঠিক আছে।